স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের আগে দেশের প্রস্তুতি কতটা এ বিষয়ে রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশনে অংশ নেন জাতিসংঘ প্রতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, গার্মেন্টস সহ বিভিন্ন খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। এ সময় মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগ বান্ধব নীতি তৈরির উপর জোর দেন অংশগ্রহণকারীরা। তৈরি পোশাক খাতের বাইরে নতুন পণ্য ও বাজার খোঁজার বিষয়টি উঠে আসে গুরুত্বের সঙ্গে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণের সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। প্রত্যেক এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। যেখানে একটা ইকোনমিকে সেলভেজ করার চেষ্টা করছে, এতে গ্র্যাজুয়েশন প্রশ্ন তো আসছে না। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্য বাড়তে পারে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড়, এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটার থেকে রক্তক্ষরণ হচ্ছে। এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সঠিক পরিকল্পনা, নীতি সহায়তা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়েই সরকার এগোতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।